গত শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যা হয়েছে নক্কারজনক। মেসিকে দেখতে এত মানুষ গিয়েছিলেন কিন্তু দেখতে পেলেন না। তার থেকেও নক্কারজনক ঘটনা হলো আমাদের চেনা পরিবেশে এমনও মানুষও রয়ে গিয়েছে যাদের আমরা রোজ দেখি, আমাদের সহনাগরিক, তারা ভাঙচুর করার পর যুবভারতী থেকে কার্পেট, ফুলের টব চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এরা কারা? এবার এদের চিহ্নিত করার কাজ শুরু করলো স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, কিভাবে এদের চিহ্নিত করা সম্ভব হবে? তো ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে চিহ্নিতকরণ করা হয়েছে। বিধাননগর সাউথ থানায় যে দুটি মামলা দায়ের করা হয়েছিল তার মধ্যে একটি মামলা কিন্তু একেবারে এই যে বিশৃঙ্খলা পরিস্থিতি, ভাঙচুর গোটা ঘটনা, এবং সেই মামলাতে কিন্তু নতুন ধারা অর্থাৎ সরকারি সম্পত্তি লুট এবং চুরির ঘটনা, এই ধারা অ্যাড করা হচ্ছে। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ কিন্তু এই তদন্ত প্রক্রিয়া করছে এখনো পর্যন্ত। ইতিমধ্যেই বিশৃঙ্খলা পরিস্থিতি এই ঘটনায় কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এবার পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে গোয়েন্দা শাখার পুলিশ তারা তদন্ত করছে যে কারা কারা এই সম্পত্তি, সরকারি সম্পত্তি একেবারে লুট করে নিয়ে পালিয়ে গেল, চুরি করে নিয়ে পালিয়ে গেল। যখন এই বিশৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে, মাঠের মধ্যে থেকে চেয়ার থেকে শুরু করে কার্পেট, অন্যদিকে দামি দামি লাইট, একাধিক জিনিস কিন্তু চুরি হয়েছে। সেই ফুটেজ কিন্তু একেবারে স্পষ্ট। তারা চেয়ার থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু একেবারে গাড়ি, বাইকে করে নিয়ে চলে যাচ্ছে, কেউ গাড়িতে করে নিয়ে যাচ্ছে, এই ছবিও ধরা পড়েছে। এবং সেই ছবি কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যে হাতে এসে পৌঁছয়। এখান থেকে ইতিমধ্যে 15 জনের বেশি ব্যক্তিকে পুলিশের পক্ষ থেকে শনাক্তকরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তার করে পরবর্তী পদক্ষেপ অর্থাৎ সরকারি সম্পত্তি লুট এবং চুরির ঘটনা, এই মামলা ইতিমধ্যেই যুক্ত করা হচ্ছে। এবং যে ঘটনা একেবারে দেখা গেল মেসি ইভেন্টের দিন যখন বিশৃঙ্খলামূলক পরিস্থিতি হয়, তখন কিছু মানুষ একেবারে যারা দর্শক গ্যালারিতে ছিলেন তারা কিন্তু সরকারি সম্পত্তি লুটের ঘটনা ঘটালো, চুরির ঘটনা ঘটালো। এবার পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত ফুটেজ দেখে তাদের বাড়ি থেকে গ্রেপ্তারের এই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে আরো একটা জায়গা রয়েছে অনুপ, তদন্তকারীদের প্রথমে শুরু থেকে শুরু করতে হবে। কারণ তারা যখনই ইনভেস্টিগেট করতে শুরু করবেন, এই ঝামেলা, এই সব কিছু সূত্রপাত কোথায়, শুরু কোথায়, তখন তাদের খুঁজে দেখতে হবে যে প্রথম কোন জায়গায়, গ্যালারির কোথা থেকে ঝামেলা শুরু হয়েছিল, কোথা থেকে বোতল ছোড়া হয়, সেটা কিভাবে সম্ভব। ইতিমধ্যে সিটের পক্ষ থেকে এই তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। সেই কারণে সিটের পক্ষ থেকে একেবারে ফরেন্সিক যারা আধিকারিক গতকাল স্টেডিয়ামে পৌঁছে তাদের সহযোগিতা নেওয়া হয়েছে। দেখা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম নির্দিষ্ট জায়গা থেকে প্রথম কিন্তু বোতল ছড়া হয়েছিল মাঠে, কিন্তু ভিজিবিলিটি কম থাকার জন্য সেখানে কিন্তু পরিষ্কার হচ্ছিল না। পরবর্তী ক্ষেত্রে ডিরেকশন দেয় এবং বোতল ছড়া হয় কোথা থেকে জানার জন্য ফরেন্সিক এক্সপার্ট তাদের গতকাল সাহায্য নেওয়া হয়, এবং সেই উত্তর কিন্তু ইতিমধ্যে তাদের কাছে মিলেছে ফরেন্সিকের কাছ থেকে। এবং ভিজিবিলিটি গার্ড কম হওয়ার কারণে প্রথম বোতল যে ছোড়া হয়েছিল সেখানে লোয়ার টিয়ার থেকে ছোড়া হয়েছিল বলে এমনটাও ফরেন্সিক এই রিপোর্ট কিন্তু দিয়েছে। কিন্তু অন্যদিকে বলা হচ্ছে সেই ব্লক চিহ্নিত যেমন করা হয়েছে গতকালকে সিটের পক্ষ থেকে, যখন ফরেন্সিক আধিকারিক যায় সিটের এক সদস্য ছিল, সেই কারণেই কিন্তু শনাক্তকরণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। অন্যদিকে 2000-এর বেশি কিন্তু যে প্রত্যেকটি সিসি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করলো সিট। এবং বলা হচ্ছে বাজেয়াপ্ত যে ব্রডকাস্ট লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু ইতিমধ্যেই আউটপুট লিঙ্ক, সেটা কিন্তু ইতিমধ্যেই ব্লক করা হলো। মানে অর্থাৎ পুলিশের এই সব কিছু হতোই না, এই সব কিছু কোনোভাবেই হতো না যদি না মেসিকে দেখা যেত। কিন্তু মেসিকে দেখা গেল না কেন? তার কারণ মেসিকে ঘিরে একটা ভিড় থেকে গেছে। যেখানে যাচ্ছে স্টেডিয়ামে, যেখানে যাচ্ছে মেসি, তার সঙ্গে এই ভিড়টা রয়ে গেছে। ভিড়ের মাঝখান থেকে মেসিকে আর দেখা সম্ভব হয়নি। কিন্তু এই এত মানুষ ঢুকে পড়লো কি করে? এদের সবার ঢোকার পারমিশন ছিল, পাস ছিল? এরা কারা? এই ভিতরে যারা রয়ে গিয়েছিলেন মেসিকে ঘিরে, তাদের মধ্যে 80 জনকে এখনো পর্যন্ত চিহ্নিত করেছে পুলিশ। Assistència de Xavi, més cap a dreta per Messi, Messi, immens Messi, encara 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 Messi, gol, 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 gol. বাঁপায়ের জাদু, সারা বিশ্ব কুপকাত। সেই লিওনেল মেসি এলেন কলকাতায়। গত শনিবার ফুটবলের রাজপুত্রের পা পড়েছিল যুবভারতী স্টেডিয়ামে। সেই দিনটা অনেকের কাছেই ছিল স্বপ্ন পূরণের দিন। মেসিকে একটু দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, কিন্তু তাও মেসিকে দেখতে পাননি। কারণ মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়। এর জেরেই দর্শকরা ক্ষোভ উগরে দেন। সল্টলেক স্টেডিয়ামে শুরু হয় তাণ্ডব।
এই তাণ্ডবের কারণ ভিড়, যার জেরে মেসিকে স্টেডিয়াম থেকে দেখতেই পাওয়া যায়নি। এখানেই প্রশ্ন, মাঠের মধ্যে মেসিকে ঘিরে এত ভিড় হলো কিভাবে? এই ভিড়ে কারা ছিলেন? এতজনকে মেসির কাছে যাওয়ার অনুমতি কে দিলেন? এসবের উত্তর খুঁজছে সিট। শনিবারের মেসি শোয়ের বিভিন্ন কাজের দায়িত্বে 212 জনের মাঠে ঢোকার অনুমতি ছিল। এই 212 জনের কারোরই মেসির কাছে যাওয়ার অনুমতি ছিল না। সেই অনুমতি ছিল মাত্র 12 জনের। তালিকায় ছিলেন হেভিওয়েটরা। অনুমতি মাত্র 12 জনকে, অথচ মেসির চারপাশে ভিড়ে ভিড়। মেসিকে ঘিরে রাখা এই ভিড়ে কারা ছিলেন? বিধাননগরের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে ভিড়ে থাকা প্রায় 80 জনকে চিহ্নিত করেছে। তাদের মধ্যে রয়েছেন ফটোগ্রাফার, ইউটিউবার এবং মাঠের কর্মীরা। অনুমতি ছাড়াই কি তারা মাঠে ঢুকেছিলেন, নাকি তাদের আলাদা করে কেউ অনুমতি দিয়েছিলেন? এসব জানতে চিহ্নিত করা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে সিট। তদন্ত প্রক্রিয়ায় গতি বাড়াতে সিটের 4 সদস্যের নেতৃত্বে কাজ করবেন 25 জন, যাদের মধ্যে রয়েছেন ডিএসপি, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টররা। বুধবার যুব ভারতী স্টেডিয়ামে যান সিটের 4 সদস্য। বিধাননগর কমিশনারেটে গিয়ে সিপি মুকেশ কুমারের সঙ্গে কথা বলেন সিটের সদস্যরা। বিধাননগর পুলিশের তদন্তে কি কি তথ্য মিলেছে, কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের ভূমিকা কি ছিল, বিধাননগর পুলিশের থেকে এইসব তথ্য নেন সিটের সদস্যরা। নিউজ 18 বাংলা। মূল আয়োজক শতদ্রু দত্ত, তার সহযোগী কারা ছিলেন, কে কোন দায়িত্বে ছিলেন, তাদের আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার সঙ্গে অনুপ রয়েছেন, অনুপের কাছ থেকে একটু জানতে চাইবো, অনুপ তাদের কাছ থেকে মূলত কি জানতে চাইছেন তদন্তকারীরা? সিটের আন্ডারে মূলত যে সমস্ত তদন্তকারী গঠন করা হয়েছে তারা কিন্তু স্টেডিয়াম চত্বরে আসার কথা রয়েছে এবং মূলত আসার একটাই কারণ, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে ইভেন্টের কয়েকজনকে যেমন আগের দিন পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছিল, এবার সিটের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তলব করা হলো। স্টেডিয়ামে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্টেডিয়ামের গন্ডগোলের মূল সূত্রপাত কোন জায়গা থেকে, এই সমস্ত কোন কোন পুলিশের আধিকারিক সেখানে দায়িত্ববাদ ছিল, সেই কারণে পুলিশের যারা দায়িত্ব ছিল তাদের সঙ্গে কিন্তু আলাদাভাবে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ বা কথা বলা হবে সিটের তদন্তকারীদের সঙ্গে। তার কারণ এই যে মেসি ইভেন্টের দিন বিশৃঙ্খলামূলক পরিস্থিতি হয়, ওটা একেবারে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে কিন্তু একেবারে পুলিশ নিরাপত্তার দায়িত্বে যে আধিকারিক ছিলেন, নীতি পদমর্যাদা আধিকারিক ছিলেন অনিশ সরকার, তাকে সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু একেবারে আরো একাধিক পুলিশের আধিকারিক থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদা প্রত্যেকে কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং তারা দায়িত্বভার নিয়েছিল। সেখানে কি পরিস্থিতি হয়েছিল, সেই জন্যই পুলিশের সঙ্গে সিটের তদন্তকারী আধিকারিক তারা আলাদাভাবে কথা বা জিজ্ঞাসাবাদ করবে, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। একদিকে তদন্তের মতো চলছে, আর অন্যদিকে দেখা যাচ্ছে মেসি বিশৃঙ্খলা নিয়ে এবার আসরে বিজেপি।